রাজ্য রাজনীতি বা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি কিছু প্রেডিকশন বলেন, যেটা অলরেডি আমি ইউটিউবে 4 মাস আগে দিয়ে দিয়েছি, তো অনেকেই দেখেছেন, আশা করি খেয়াল করেছেন। আগামীকাল কি হতে চলেছে এটা অলরেডি আমার 4 মাস আগে বলা আছে। 4 মাস আগে বলা হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আপলোড। না, তবু আমাদের জন্য একবার একটু ওই সোশ্যাল মিডিয়ার প্রোগ্রামটাকে যদি আবার আরেকবার দেখো, ফার্স্ট কথা হচ্ছে পাবলিক যেটা ভাবছে সেটা হয়তো আমিও ভাবছি, বা প্রেডিকশনও সেই দিকেই যাচ্ছে। এখানে আলাদাভাবে বলার কিছু নেই। তো স্পেশালি যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি এইবারে প্রধানমন্ত্রীর জায়গাতেই থাকবেন, এটাও খুব বড় ব্যাপার। এটা রাশি নক্ষত্র মানে লগ্ন অনুযায়ী একদম যেটাই বলছে, হ্যাঁ যেটা আছে সেটাই থাকবে। মানে এখানে নড়বে চড়বে এরকম কোন রকম ব্যাপার আমার স্পেশালি লাগেনি। হয়তো আমি ভুল হতে পারি, জানি না, সেটা আগামীকাল প্রমাণ পাওয়া যাবে। কিন্তু শ্রীদেব, এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আছে। যদিও আপনি পলিটিক্যাল মানে পার্সোনালিটি নন, তবুও এই একটা স্লোগান মানুষ শুনে শুনে অভ্যস্ত, আপকি বার 400 পার। হ্যাঁ, তো এই যে 400 পার হবে কিনা বা সংখ্যাটা কি আসবে, কারণ আপনি অলরেডি এর মধ্যে তুমি বলেই দিলেন যে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনিই থাকছেন। বাস্তব বাস্তব ইট ইজ অলমোস্ট শিওর। এবং 4 মাস আগের ইউটিউবকে এটাই বলা ছিল, একদম এটাই বলা ছিল। তাহলে আর কোনো ব্যাপার নেই। না, তখন তো ভোটের ডেটও ফিক্সড হয়নি। না, 4 মাস আগে কোথায় ভোটের? হ্যাঁ, তখন তো ভোটের তখন আমার ইউটিউবে ঘাটলে পরে লোকে পেয়ে যাবে। এটা গেল একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে 400 পার বা 400-র কাছাকাছি। তবে আমার মনে হয় এজেন্ডাটা একটা ইউনিক ছিল যে আমরা আমাদের ভোট দিন বা এরকম না, কিন্তু কোথাও না কোথাও আমার যেটা মনে হয় যে পারফেক্ট যদি বলতে হয় কাছাকাছি, তো আমার মনে হয় যে অবশ্যই পৌঁছে যাবে বা একটু বেশিও হতে পারে, সেই জায়গায় কোনো রকম ভুল নেই। এটা গেল একটা। আর কিন্তু আমি যদি বেশি পজিটিভলি বলি না, তাহলে অনেকে ভাববেন যে আমি হয়তো সেই পার্টির সাথে যুক্ত বা কিছু, তো সেরকম মনে করার কোনো কারণ নেই। কারণ আমি ভোটের সময়, ভোটের আগে না, একদম হ্যাঁ 2021-এ সবাই যখন বিজেপিকে নিয়ে খুব বলা স্টার্ট করেছিল, তখন আমি বলেছিলাম মমতা ব্যানার্জি জিতবে, এবং আগেরবার যে রেজাল্ট হয়েছিল তার থেকে বেশি জিতবে। সিটি মেরে প্রচুরবার এসে বলেছি এটা আমি। এমনকি গতবার লোকসভার খেয়াল আছে, এটা শ্রীদেব ওপেন বলেননি, কিন্তু আমরা জানতাম যে লোকসভার গতবার 19-এর কথা, একদম 18টা, হ্যাঁ 19-এর কথা বলছে, মানে সেখানে এক্সাক্ট সংখ্যাটা পর্যন্ত মিলে গেছিল। এটা একদম। তো এইবারে যেটা আছে যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি আমি যাই, হয়তো 400 প্লাস হওয়াটা কোনো আশ্চর্য বিষয় নয়। মানে হলে আমরা আশ্চর্য হব না, আমার মনে হয় সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমি কথাটা বলছি।